কি রান্না হচ্ছে? এই দেখো আজকে রান্নি মাছের ডিম বড়া ভাজে। আও কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। বা আমার রান্না দেরি হচ্ছিল, রান্নি রান্না যেগুলো খুব ভালো করে, মাছ ভাজা, ডিম ভাজা। তো দেখি একটা খেয়ে দেখি। বাবারি গরম, পরে খাচ্ছি। বাবা এনে রেখে দাও, গরম একটু পরে খাচ্ছি। অনেকগুলো বড়া হয়েছে। এই হচ্ছে আজকে রান্নি। তো রান্না করুক, আমি ছেলেকে রেডি করি। আমার পড়ুয়া বই গুছাচ্ছে, স্কুলে যাবে। নিজের কাজটা নিজে একটু করতে শিখেছে। প্রজেক্ট আজকে স্কুলে যাবে, প্রজেক্ট বানিয়েছে। প্রজেক্টটা কেমন হয়েছে জানিও। এই যে গরু সম্পর্কে লিখতে হবে। গরুর মুখটা একটু ভোঁতা হয়ে গেছে, পাগুলো একটু সরু সরু হয়ে গেছে, বুঝলি? এছাড়া এমনি ঠিক আছে। প্রজেক্টটা গুছিয়ে নাও, যেমন ঝোলানো থাকবে। বড়া আর চিংড়ি মাছ দিয়ে তরকারি, কুমড়ো আলু দিয়ে এখানে একটা তরকারি হচ্ছে। এই তরকারিটা দিয়ে আমি ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব। আর এখানে বড়া আছে, এইটা অন্য একটা রেসিপি বানাবো এই বড়াটা দিয়ে। এটা একটা অন্যরকম তরকারি করব। আর কলমি শাক আছে, ভাজা করব। তবে এই দুটো পরে, আগে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই তরকারিটা খাইয়ে। আর ভাত তো আমার হয়েই গেছে। আজকের বাজার থেকে কত কলা আর আম এনেছে দেখো। তবে এই আমগুলো দেখতে সুন্দর, খেতেও মোটামুটি ভালো, কিন্তু আমার হিমসাগরটা বেশি ভালো লাগে। কলাটা একদম ফ্রেশ কলা। তো চলো এখান থেকে দুটো কলা ছেলের টিফিনে দেবো, আর একটা কেক দেবো। ফলটা খেতে চায় না একদম ছেলেটা, তাও দেওয়া থাক। বিকেল বেলা দেখো এইরকম সুন্দর একটা ওয়েদারে বেড়াতে বেরিয়েছি আমরা তিনজন। আজকের আমার বরমশাইয়ের ছুটি আছে, আজকের বলা ভুল, ও 1 সপ্তাহ ছুটি নিয়েছে। তো ওই জন্য আমার ছেলেও তো বাবাকে পেয়েছে নাছর বান্দা। তো বাবাকে বললো একটু আমাদের ঘুরিয়ে আনবে চলো। ওই জন্য আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে বাইক নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম। আর ওইদিকে যদিও কোনোদিন যাইনি, তাই বলেছিলাম যে ওই দিকের জায়গাগুলো কেমন একটু দেখে আসি। তো সেখান থেকে ঘুরে দেখো চলে এসেছি এই যে এই একটা মাঠে। এখানে আমার দিদি মানে পিসির মেয়ে জায়গা কিনেছে, তো মাটি ফেলবে। এখানে যারা যারা জমি কিনেছে প্রত্যেকে মাটি ফেলে নিচ্ছে। একটা জিনিস দেখো, এখানে ঘাসটা দেখতে পাচ্ছ কেমন হাওয়া দিচ্ছে, মানে ঘাস দেখে বুঝতে পারছো এই জায়গাটায় কত সুন্দর হাওয়া হচ্ছে। সত্যি জায়গাটা খুব খুব মনোমুগ্ধকর, মানে যে আসবে তারই ভালো লাগবে। আর আমার চুলটুলগুলো দেখো কেমন হাওয়া হচ্ছে, কতটা হাওয়া হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো। পুরো আমি একদম ঝড় হয়ে যাচ্ছে যেন। এখানে এসে আরও একটা দিদির সঙ্গে পরিচয় হয়েছে, আমার মামার বাড়ির কাছে এই দিদিটার মামার বাড়ি। তো এখানে এসে পরিচয় দিতে দিতে উনি বলছে যে ওখানে আমার মামার বাড়ি, আমার মাদের মামাদের সবাইকে চেনে, পুরো আমার মামার বাড়ির পাশেই ওনার মামার বাড়ি। এবার হয়তো ওনার বিয়ে হয়ে গেছে বলে আমি হয়তো ওনাকে দেখিনি কোনোদিন। তো ওই দিদি আমাকে আমাদের আবার এগিয়ে দিতে এসেছিলো। আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আর আমার পিসির মেয়ে এখানে মাটি ফেলবে বলে মিনালকে বলেছিল যে কত কি মাটির দাম হচ্ছে জানার জন্য, তাই আমরা এখানে এসেছিলাম। তো ওখান থেকে ঘুরে দেখো আমার ছেলে বলল বাবা আমরা একটু রেস্টুরেন্টে খাবো। তো ওখান থেকে মিনাল বলল ঠিক আছে চল, বলে আমরা খাজানাতে চলে এসেছি। আর আমি আর আমার ছেলে খেয়েছি বিরিয়ানি, মিনাল খেয়েছে রোল আর পকোড়া। তো ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আর আমরা বসেছিলাম একটু বাইরে। ভিতরে বসতে বলেছিল কিন্তু এখানে খুব গরম, তো যে কারণে বাইরে ছাতা মতো দেওয়া ছিল, ওখানে বসে বসে খাচ্ছিলাম। তারপরে চলে এলাম দেখো জুতো দোকানে। এখানে ছেলে স্কুলের জন্য একটা শু নেবো। স্কুলের শুটা একটু ছোট হয়ে গেছে, ও যে হারে লম্বা হয়ে যাচ্ছে জুতোগুলো ছোট হয়ে যাচ্ছে। পুরো ভালো জুতো কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তো ওই কারণে ওর জন্য একটা শু নিতে এসেছি। আর আমি দেখো আমার জন্য জুতো দেখা শুরু করে দিয়েছি। আমি মিনালকে বললাম যে আমি একটা নেব, তো ও বললো দেখো যদি নাও। তবে সেই সারা জীবনই একই জুতো, আমারও তাই লম্বা লম্বা পা বলে সারা জীবন একই জুতোই পরে কাটালাম। হয়তো একটু কালার চেঞ্জ হয় কিন্তু একই রকম, মানে হিল পরতে ইচ্ছা হলেও হিল পরতে পারি না। তবে আমার হিলটা ইচ্ছা হয় না, কিন্তু জুতোগুলো দেখলে মনে হয় যে এই জুতো যদি আমি পরতে পারতাম। তবে আমার হিল পরতে ভালো লাগে না, কিন্তু জুতোগুলো যত সুন্দর সুন্দর জুতো দেখতে, কালেকশানগুলো কিন্তু সব হিলের উপরে।
আর আমি সেই সারা জীবন সাদামাটাই থেকে গেলাম, হিল তো জীবনেই পরলাম না। আর মিনাল দেখো এখানে একটা রেনকোট দেখছিল, আর যার জন্য জুতোর দোকানে আসা তার জুতোটাই হচ্ছে না। তার দোকানে 4 নম্বর জুতো ছিল, আর আমার ছেলের পায়ে লাগবে 3 নম্বর, কিন্তু ওর পায়ে একটু বড় হচ্ছে। তো ভাবলাম সেই কিছুদিন বাদে বাদে জুতো চেঞ্জ করতে হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে বলে, তাই সেই 4 নম্বরটাই নিয়ে নিলাম। তো ওকে পায়ে দিয়ে একটু হাঁটাচ্ছিলাম। আর এই দেখো 3 জনের জুতো নিলাম, রেনকোট নিলাম, তেমনি দোকানদার বড় একটা বিল হাতে ধরিয়ে দিল। তো কি কি নিলাম চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। দেখো কি কি নিয়ে এসেছি, এগুলো আজকে কেনাকাটা করলাম। আর কি কি নিয়ে ছেলের জন্য জুতো কিনতে গিয়ে সবাই কিনে ফেলেছি। তো কি কি নিয়েছি দেখো, এই দেখো প্রথমে আমার জুতো, সারা জীবনে একই জুতো কিনে গেলাম, লম্বা লম্বা পা, তবে একটু এই ধরনেরই, আরও অন্য অন্য ঘুরিয়ে ফিরিয়ে পরি। হয় কোনো সময় হয়তো মেরুন কালার নিই, কোনো সময় রেড, এবারে ব্লু নিয়েছি, আবার একটু অন্য অন্য আছে, অন্য অন্য নিই। তো যাই হোক এই দুটো আমার জন্য। আর এই যে আমার ছেলের, দেখি এটা আমার ছেলের, ওর জন্য স্কুলের জুতো, মেন কিনতে গেছিলাম ও স্কুলের জুতো, কিনতে গিয়ে স্কুলের জন্য একটা শু কিনতে গিয়েই সবার জন্য নেওয়া হয়ে গেল। এই যে এটা ছেলের জন্য, তবে এটা ওর পায়ে একটু বড় হয়েছে, আর ওদের ছোট সাইজটা ছিল না, তো থাক, বড়ই, খুব বেশি বড় নয়। এই দেখো পা অনুযায়ী একটু বড় হয়েছে, এটা ছেলের। আর এখানে আছে ছেলের বাবার, ওটা ওই জুতোতে থাকলে আর পোকা লাগে না, এই আর কি। এইটা মিনালের জন্য, কত বড় জুতো দেখো, ও লম্বা লম্বা পা বলে সারা জীবন সেই একই রকমেরই জুতো পরে। তো এবারে এইটা ওর সাইজে 12 নম্বর জুতো, ভাবতে পারছো 12 নম্বর পা, তো এটা ওর সাইজে পেয়েছে বলে একটু অন্যরকম আছে, ওই জন্য এইটা নিয়েছে। নইলে সারা জীবন ও সেই আমার মতো একই সাইজের জুতো পরে, একই রকমের। এটা একটু অন্যরকম বলতে সবাই পরে, কিন্তু আমার বর আর কোনোদিন পরতে পারলো না অন্যরকম। তো যাই হোক এইটা 12 নম্বরই, দেখো 12 নম্বর জুতো। আর আমারটা আমি নিজেই জানি না আমারটা ক নম্বর, 7 নম্বর। আর আমার ছেলের 4 নম্বর, 3 দিলে মনে হচ্ছে হয়ে যেত, এটা 4 নম্বর। এই হচ্ছে আমাদের জুতো। আরও একটা জিনিস কিনেছে আমার বরমশাই, এই দেখো। আর ও সব সময়ের জন্য জুভেন ছাড়া জুতো কিনবেই না, কেননা জুভেনে গেলেই একমাত্র ওর পায়ে জুতো হয়, অন্য অন্য জায়গায় গেলে হয়, কিন্তু আমাদের এখানে জুভেনে গেলেই ওর পায়ে হয়। আর এই যে এই রেনকোটটা কিনেছে, এটা খোলার আর দরকার নেই, একই কালার। এই যে এই রেনকোটটাই কিনেছে। এই হচ্ছে আমাদের কেনাকাটা, গেছিলাম ছেলের জন্য কিনতে, হয়ে গেল সবার, বাবার দুটো হয়ে গেল, জুতো আর রেনকোট, আমার একটা, আমার ছেলের একটা। এই হচ্ছে আরও একটা জিনিস কিনেছি, এই যে ওর জন্যে মোজা, এটা দেখাতে মনে ছিল না, এই এক জোড়া মোজা, বললো ভালো কোম্পানি, জানি না কেমন, তবে পিওর কটন এটাই বলতে পারি। এই হচ্ছে আমাদের কেনাকাটা ছিল আজকে। তো দুষ্টুটা এসেই সঙ্গে সঙ্গে এই আমরা জুতো নিয়েছি, আর ওর লাগবে এই জুতোর খামগুলো, এসেই সঙ্গে সঙ্গে কাটাকাটি শুরু করে দিয়েছে। এই খামগুলো নিয়ে ঘর বানাবে, কত কিছু বানাতে থাকবে, কিন্তু এটা জানে না যে বাবাই রেগে যাবে, কেননা বাবাই কি জুতোটা এখন পরবে, বাবাইয়ের তো জুতো আছে, আলমারি নাকি জুতো রেখে দেবে, ছি ছি, কাটিস না বাবু, আমাদের তো জুতো আছে, এগুলো তো এখন পরবো না, থাক খামের মধ্যে থাকুক, কাটিস না, যা হয়েছে হয়েছে, আর কাটে, বাবাইয়েরটাই কেটে ফেলেছিস। ঘড়িতে বাজে পুরোপুরি 7:30। এটা এমন হয়েছে বাইকে ঘুরে ঘুরে বেড়ালাম, তাও শরীরটা যেন জব্দ। তো যাই হোক আজকের মতো টাটা, এবার ছেলেকে পড়তে বসাবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো টাটা।